পাইকগাছার কপিলমণি ইউনিয়নের কাশিমনগর গ্রামের মৃত আব্দুল মজিদ সর্দারের প্রতিবন্ধী স্ত্রী ও সন্তানের একটি পাকা ঘর করে দিয়ে আবারও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান তুহিন। পাইকগাছা প্রতিনিধি জানান, বিধবা ফরিদা বেগম ও ছেলে মুন্না দুজনই প্রতিবন্ধী ও অসুস্থ। তাছাড়া নেই পরিবারের পিতা নামক অভিভাবক। সব মিলিয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন যেন প্রতিবন্ধী মা ছেলের নিত্যদিনের সঙ্গী। এছাড়াও মাথা গোজার ঘরটিও ছিল খুবই জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। এমতাবস্থায় পাইকগাছার ৬ নং লস্কর ইউনিয়নের চেয়ারম্যান KM আরিফুজ্জামান তুহিন গত কয়েক মাস পূর্বে পরিবারটির অসহায়ত্বের কথা শুনে মানবিক সহায়তা নিয়ে তাদের বাড়িতে যান। সে সময় তাদের বসত ঘরের করুণ অবস্থা দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস প্রদান করেছিলেন তিনি। চেয়ারম্যান তুহিনের নিজস্ব অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় ইতোমধ্যে তাদের বসত ভিটার জায়গার উপর ১,৫০,০০০ টাকা ব্যয়ে একটি নতুন পাকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন ঘরটির ফিতে কেটে প্রতিবন্ধী মা ছেলের সুখে শান্তিতে থাকার জন্য উক্ত ঘরটি তাদের হাতে হস্তান্তর করেছেন চেয়ারম্যান তুহিন। এদিকে চেয়ারম্যান তুহিন এ ধরনের মানবিক কাজ ধারাবাহিকভাবে করার মাধ্যমে ইতোমধ্যে নিজ উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত লাভ করেছেন। এ বিষয়ে চেয়ারম্যান তুহিন জানান, আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন প্রতিবন্ধী সহ মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই। উল্লেখ্য, নিজ অর্থায়নে দাতব্য প্রতিষ্ঠান কাগজি প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট পরিচালনা সহ পূর্বেও কয়েকজন প্রতিবন্ধীদের ঘর দিয়েছেন তিনি।